অনেকেই বলে থাকেন বাংলাদেশ সামরিকভাবে দুর্বল, তবে এই ধারণা কি এখনো প্রাসঙ্গিক? বিশ্ব মানচিত্রে ছোট দেশ বলে কিন্তু একে হালকাভাবে দেখার সময় এখন শেষ হয়ে গেছে। গত এক দশকে বাংলাদেশ নিজেকে এমনভাবে প্রস্তুত করেছে যেখানে আধুনিক প্রযুক্তি, কৌশলগত অবস্থান এবং আন্তর্জাতিক অংশগ্রহণ সব মিলিয়ে এক নীরব কিন্তু দৃঢ় সামরিক গল্পে রূপান্তর হয়েছে। চলুন আজ দেখে আসি বাংলাদেশ সামরিক দিক থেকে কতটা বেশি শক্তিশালী। বাংলাদেশের সামরিক বাহিনী বা সামরিক শক্তির কথা বলতে গেলে প্রথমেই আসে বাংলাদেশ সেনাবাহিনীর কথা। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীতে সক্রিয় সদস্য প্রায় 2,20,000। সজোয়া যানের মধ্যে 3,000-এর বেশি আধুনিক ট্যাঙ্ক, এপিসি ও আইএফভি অন্যতম। এছাড়া রিমোট নির্ভর আর্টারলি, স্নাইপার ইউনিট, ইউএভি, ড্রোন নির্ভর নজরদারি এবং আক্রমণ। আরও আছে সাইবার ইউনিট ও এআই বিশ্লেষক দল, বর্ডার ওয়ারফেয়ার দক্ষতা। এরপর চলুন জেনে নিই নৌবাহিনীর কথা। বাংলাদেশ নৌবাহিনীতে রয়েছে 2টি মিং ক্লাস সাবমেরিন। এছাড়া আরো আধুনিক সাবমেরিন সংগ্রহের জন্য কাজ চলছে। এছাড়া আছে 5-এর অধিক ফ্রিগেট, 10টির বেশি করভেট ও বহু টহল নৌযান। কক্সবাজারে রয়েছে বানৌজা শেখ হাসিনা সাবমেরিন ঘাঁটি। নৌবাহিনীতে নতুন প্রযুক্তি হিসাবে সমুদ্রতল জরিপ, ডেটা ফিউশন সেন্টার এবং মেরিটাইম স্যাটেলাইট সিস্টেম যোগ হতে যাচ্ছে। এরপর আসে বিমান বাহিনীর কথা। বাংলাদেশ বিমান বাহিনীতে রয়েছে ফাইটার ফ্লিট, MiG-29, F-7, ইয়াক 130 ট্রেনিং জেট। আগামীতে Su-30 বা J-10 যুদ্ধবিমান সংযোজনের পরিকল্পনা আছে। রাডার এবং প্রতিরক্ষা ক্ষেত্রে বাংলাদেশের কাছে আছে মাল্টিলেয়ার এয়ার ডিফেন্স রাডার, AEW&C সিস্টেম, গোপন নজরদারির জন্য স্টিলথ প্রযুক্তি নির্ভর ড্রোন সংগ্রহের পরিকল্পনা রয়েছে। এত কিছু জানার পর হয়তো এখন আপনার মনে প্রশ্ন আসছে, এই শক্তি কোথা থেকে আসছে? এক, ফোর্স গোল 2030। বাংলাদেশের প্রতিটি বাহিনীকে আন্তর্জাতিক মানের আধুনিকায়নের রূপরেখা। শুধু নতুন অস্ত্র নয়, নতুন চিন্তা, নতুন কৌশল, নিজস্ব সামরিক উৎপাদন, আন্তর্জাতিক প্রশিক্ষণ ও অংশগ্রহণ। জাতিসংঘের শান্তি রক্ষায় নেতৃত্ব। বাংলাদেশ বিশ্বের শান্তিরক্ষী সেনা প্রেরণে 1 নম্বরে। এটি শুধু একটি অভিজ্ঞতাই নয়, এটি এক বিশাল কূটনৈতিক ও সামরিক অবস্থান তৈরি করেছে। এছাড়া আছে স্যাটেলাইট নির্ভর কমিউনিকেশন সিস্টেম। বাংলাদেশের বর্তমান সামরিক শক্তি জানার পর আপনি হয়তোবা ভাবছেন, তাহলে কি বাংলাদেশের উপরে যে কেউ সহজে আক্রমণ করতে পারবে? চলুন এই প্রশ্নের উত্তরটা একবার জানার চেষ্টা করি। এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে প্রথমে আসে ভূ রাজনৈতিক অবস্থান। ভারত, মিয়ানমার, চীন সবগুলো দেশের মাঝখানে বাংলাদেশ একটি কৌশলগত ব্যালেন্স। এখানে কোনো সামরিক সংঘর্ষ শুধুমাত্র বাংলাদেশের জন্য নয়, বরং পুরো অঞ্চলকেই অস্থির করে তুলবে। দ্বিতীয়ত, জাতিসংঘ ও আন্তর্জাতিক সম্পৃক্ততা। বাংলাদেশ জাতিসংঘ, OIC, সার্ক সহ বহু আন্তর্জাতিক ফোরামে সক্রিয় রয়েছে। এই আন্তর্জাতিক ভূমিকাগুলো জটিল কূটনৈতিক সংকটের মুখে ফেলবে। তৃতীয়ত, প্রতিরক্ষা সক্ষমতা এখন বাংলাদেশে। যে কোনো আগ্রাসন হলে বাংলাদেশ পাল্টা জবাব দিতে সক্ষম। স্থল, জল বা আকাশ 3টি মাধ্যমে প্রতিক্রিয়া জানানোর প্রযুক্তি ও ট্রেনিং সেনাবাহিনীর রয়েছে। চতুর্থত, বঙ্গোপসাগরের গুরুত্ব। বাংলাদেশ এখন শুধুমাত্র উপকূলকে রক্ষা করছে না, বঙ্গোপসাগরের গ্যাস ক্ষেত্র, আন্তর্জাতিক বাণিজ্য পথ, ভূ অর্থনৈতিক স্থিতিশীলতার গুরুত্বপূর্ণ নিয়ামক। এই অঞ্চলে যে কোনো ধরনের মানে বিশ্ব শক্তির দৃষ্টি আকর্ষণ করা। পরিশেষে বলা যায়, বাংলাদেশ হয়তো এখনো বড় ধরনের কোনো সামরিক শক্তি নয়, কিন্তু কোনো অংশে দুর্বল নয়। এর শক্তি লুকিয়ে আছে তার আত্মনির্ভরতা, আধুনিকায়ন, কৌশলগত পরিপক্কতা এবং আন্তর্জাতিক সম্পৃক্ততায়। বাংলাদেশের সামরিক শক্তি এমন এক শক্তি যা প্রয়োজনের সময় কখনোই মাথা নিচু করে না, আর কেউ চোখ রাঙালে চুপচাপ তাকিয়েও থাকে না।